আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। এটা হলো ঈদের পরের দিনের ভিডিও। সকালবেলায় আমরা বের হয়ে পড়ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা সিএনজি ঠিক করে নিয়েছি। পরের দিনের মানে রাস্তাঘাটের যে অবস্থা সেটাই আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। আলহামদুলিল্লাহ রাস্তাঘাট এতটাই ফাঁকা ছিল যে মানে চেনাই যাচ্ছিল না এটা কি সেই ঢাকা শহর যে জ্যামের জন্য কোনো দিক থেকেই কোনো দিকে যাওয়া যায় না, গাড়িতে উঠলে বসে থাকতে হয়। অনেকটা একদমই ফাঁকা। আসলে ঈদের পরের দিনেই কোথাও যেতে ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, কারণ যানজটবিহীন ঢাকা শহর, সময় খুবই কম লাগে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটুও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, এবং আমি তাহলে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। তো কথা বলতে বলতে আমরা অনেকটা দূরে চলে আসছি। এটা বুড়িগঙ্গা সেতুর উপর থেকে ভিডিও ক্লিপ নেওয়া। আমার ছেলে সিএনজির মধ্যে থেকে কি সুন্দরভাবে ভিডিও করছে, ও আবার খুব সুন্দর ভিডিও করতে পারে আমার ছোট ছেলে। দেখেন মানে এত সুন্দর উঠছে বলার বাহিরে ওর ভিডিও ধারণটা। তো যাই হোক, দেখতে থাকুন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। কথা বলতে বলতে আমরা অনেকটা দূরেই চলে আসছি। বাসের মধ্যে, গাড়ির মধ্যে, রিকশায় ভিডিও করতে আমার কাছে খুবই ভালো লাগে। আমরা চলে আসছি, আমরা আমার ভাইয়ের বাড়িতে আসছি। আমার মেজো ভাইয়ের মেয়ের বিয়ে, ওনার একটাই মেয়ে, সেই কারণেই আমাদের আসা। তো ভাবি আবার আমাদেরকে নাস্তা দিল, সেইটারই আবার একটু ভিডিও নিলাম একটুখানি। যে এখন দেখাচ্ছে যে মেয়ের শ্বশুরবাড়ি থেকে কি কি পাঠাইলো। ওরা ছোট্ট একটা সুন্দর কোরআন শরীফ দিছে, ছোট্ট একটা তসবি দিছে, খুবই সুন্দর লাগে দেখতে। তাই আবার আমি একটু ভিডিও নিলাম। দেখুন আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা রুমটা মেয়ের জন্য রেডি করছে। ও হোস্টেলে থাকে, এখন বিয়ের জন্য আসছে, বিয়ের জন্য আর কি রেডি করছে। এটা আমার সেজো ভাইয়ের ছেলে, আর অন্য সোফায় আমার ছেলে শুয়ে আছে। তারা বেড়াইতে আসছে, মজা করতেছে। আর এখন ছেলের বাড়ি থেকে যা যা জিনিসপত্র পাঠিয়ে দিছে, ভাবি আবার সেগুলো আমাদেরকে একটা একটা করে দেখাচ্ছে। এগুলো হলুদের জিনিস, মেহেন্দি, হলুদ শাড়ি, হলুদের কুলা, সবগুলাই পাঠিয়ে দিয়েছে। সেগুলাই একটা একটা করে ভাবি মানে বের করে দিচ্ছে। আমি আবার দেখতেছি আর ভিডিও করতেছি। তো হলুদের জিনিসগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে সব কিছুই। দেখতে থাকুন, সবার কাছে আশা করি ভালো লাগবে। ওটা হলুদের জুতা, হলুদ শাড়ি, আর ডালার মধ্যে যা আছে ওগুলো আর আমি বের করি নাই, এমনি বাহির থেকেই জাস্ট ভিডিও করে নিয়েছি। এরপরে লাগেজ খুলছি, লাগেজের মধ্যে থেকে দুইটা লাগেজ ভরে মাল আনছে, একটা লাগেজ খুলে এগুলাই আমি বের করছি। বের করে আপনাদেরকে দেখাচ্ছি। ওটা হলো পাল্টানির শাড়ি, ফিরোজা কালারটা। এটা হলো গলার জন্য সীতাহার, আরও অন্যান্য জুতা, সব কিছুই কসমেটিক আছে, এভরিথিং যা লাগে সেগুলাই মানে বের করছি। বের করে করে ওই যে পাল্টানি শাড়ির সাথে এটা হলো গলার সেটটা দিয়েছে। সেটটাও আমার কাছে খুবই পছন্দ হয়েছে, কাতান শাড়িটাও আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো সবগুলো জিনিসই আমার কাছে অনেক পছন্দ হয়েছে, তুলনামূলক অনেক সুন্দর সুন্দর জিনিস সবগুলাই। তো যাই হোক, দেখুন, ভালো লাগবে, দেখতে থাকুন। মানে আমি মেন পয়েন্টগুলাই মানে ভিডিও ক্লিপ নিয়েছি। আর সব কিছু ভিডিও করতে গেলে দেখা যাবে যে ভিডিও অনেক বড় হয়ে যায়। তাই আমি মেন পয়েন্ট নিয়ে 2-3টা স্টেপে মানে ছাড়বো, কারণ একসঙ্গে অত বড় ভিডিও আনাও সম্ভব না।
আর অত বড় ভিডিও দিলেও কেউ দেখবে না, যার কারণে আমি ছোট ছোট অংশ আকারে ভিডিওটা করেছি, যাতে দেখতে সবার জন্য সুবিধা হয়, একবারে বড় একটা ভিডিও হবে না হয়। তো সেই জন্যই এই প্রসেস করে স্টেপ বাই স্টেপ করে নিয়েছি। তো সেই সবগুলা পর্ব দেখতে হলে অবশ্যই ময়না ব্লগের সাথে চোখ রাখুন, যাতে স্টেপ বাই স্টেপ আমার ভাইয়ের বিয়ে A to Z সিমসামভাবে টিপটপভাবে সুন্দর একটা বিয়ের ভিডিও একদম করে নিয়ে আসছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন এবারে কসমেটিক শেষ, এবারে কাপড় চোপড় মানে জায়নমাজ, তারপরে ওই যে সাইডে 3টা শাড়ি দাদি নানিদের জন্য, আর এই যে বিয়ের শাড়ি, তো সবগুলাই। আর এটা হলো ওর এই যে সামনে ওড়নাটা যেটা দেয়, সেইটা ওদের দুইজনের নাম লেখাইয়া আনা হয়েছে। ওড়নাটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুব সুন্দর একটা ওড়না। আর এগুলা আনস্টিচ, ওর জন্য 3 পিস আনছে, যেগুলো ও পরবর্তীতে পরার জন্য তৈরি করে নিবে। এখন তো আর শাড়ি ওরকমের কেউ পরে না, যার কারণে অনেকগুলো শাড়ি আনেও নাই আর কি, 4-5টা শাড়ি আনছে, যা পর্যায়ক্রমে পরতে হবে, সেই জন্যই 4-5টা শাড়ি, আর সবই 3 পিস আনছে। 3 পিসগুলা পরবর্তীকালে বানিয়ে ও যাতে সব সময় পরতে পারে। আর এখন বিয়ের জন্য যা যা আনছে সেগুলাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই হলো কসমেটিকগুলা, এগুলা দেখার পরে আমি আবার একটু ছাদে চলে গেলাম। যে গতবার আমি আসছিলাম আমার ভাইয়ের বাড়ি থেকে, আম গাছ থেকে অনেক আম নিয়েছিলাম, এবার সেই তুলনায় আম আসেই নাই, একদমই আসে নাই। আমি তো আম দেখে পুরাই হতাশ হয়ে গেলাম যে এতগুলো, গত বছর কত আম হইলো, এবছর মানে টোটালি আম হয় নাই, দেখে আমার কাছে অনেক কষ্টই লাগছে। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা সবই, আল্লাহ না চাইলে তো আর কিছুই হয় না, আল্লাহর চাওয়াতেই সব কিছু। আল্লাহ আমাদের জন্য যা করে সেটাই মঙ্গল। তো এবারে মেয়ে আবার হলুদের জন্য একটু হলুদ কাপড় পরানো হয়েছে, ওর মামি আসছে ফটোশ্যুট করতে, সেইটাই আমি আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম, কারণ এইটাই থেকে যাবে। হয়তো অনেকের মোবাইলেরটা ডিলিট হয়ে যাবে, অনেকের স্পেস থাকবে না, রাখতে পারবে না, কিন্তু আমি যেটা চ্যানেলে দিলাম এই ভিডিওটাই সারা জীবন থাকবে। এই পাশে চশমা পরা, এটা হলো মেয়ের নানি, আর অপর পাশে এটা হলো ওর দাদি, আমার মা। তো দাদি নানিদের সাথেও একটা স্মৃতি ক্যামেরা বন্দি করে রাখলাম। তো কেমন হলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। এবারে ক্যামেরা বন্দি করার পরে ওর এবারে কাজী সাহেব চলে আসছে। ভাই বলল যে একই দিনে বিয়ে, খাওয়া দাওয়া সব কিছু মিলাইয়া অনেকটা ঝামেলা হয়ে যাবে, তাই আর কি চাইছে যে আগের দিনই কিছু কাজ আগিয়ে রাখতে, বিয়ে পড়ানো টড়ানো করে রাখতে, সেই জন্য আর কি কিছু কাজ আগেই করে রাখতেছে, যাতে বিয়ের সময় আর কোনো ঝামেলা না হয়। তো দেখতে থাকুন, আমি এবারে সাউন্ড দিব। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإني أوصيكم بالتقوى الله والمواظبة على ذكر الله على خير الكلام كلام الله بارك الله لنا ولكم في القرآن العظيم মালঞ্চ গ্রামবাসী পিতা সৈয়দ ইলিয়াস হোসেন সাহেবের কন্যা সৈয়দা খাদিজা আক্তার মৌকে 8 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া উসুল 2 লক্ষ টাকা এই বিবাহের পয়গম এসেছে। উক্ত পয়গমে তুমি রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। এতটুকু বলো। বলো আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। শুনছেন না সবাই?
বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার উকালতিতে হাজারীবাগবাসী পিতা মোহাম্মদ আব্দুল মালিক সাহেবের ছেলে মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন ফারদিনের সঙ্গে মালঞ্চ গ্রামবাসী সৈয়দা খাদিজা আক্তার মৌকে 8 লক্ষ টাকা দেলমোহর ধার্য করিয়া 2 লক্ষ টাকা উসুল এই ছেলের নিকটে বিবাহে আবদ্ধ করলাম। বাবাজি আপনি বলেন, এই যে আমার দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। মালঞ্চ গ্রামবাসী পিতা সৈয়দ ইলিয়াস হোসেন সাহেবের কন্যা সৈয়দা খাদিজা আক্তার মৌকে 8 লক্ষ টাকা দেলমোহর ধার্য করিয়া উসুল 2 লক্ষ টাকা আল্লাহকে সাক্ষী রাখিয়া শরীয়ত সম্মতভাবে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করিলাম, কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। যা লেখা আছে স্পষ্ট করে লাগবে না। বিয়ে পড়ানো শেষ। এটা হলো ছেলের বাবা, আর যে টুপি পরা ওটা আমার ভাই। এবারে সালাম দিচ্ছে। আর ওইটা হলো আমার ভাবি। আর এই তো ছেলে, তো আপনারা দেখতেই পেলেন। এবারে দাদি নানিরা আসছে ছেলেকে চেন পরানোর জন্য। এখন আমার মেজো চাচি আসছে, মেজো চাচি চেন পরিয়ে দিচ্ছে। আর 2 পাশে আছে ওর দাদি নানি, মেয়ের পাশে দাঁড়ানো মেয়ের মা, আর ছেলের পাশে দাঁড়ানো ছেলের মা। অনেক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় নাই, তারপরেও আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আমার ভাই সাধ্যের মধ্যে তার যতটা কুলাইছে সে কোনোটাতেই কমতি রাখে নাই, একমাত্র মেয়ের বিয়েতে। তো আমার ভাইয়ের একমাত্র মেয়ে আদরের, যার কন্যাদায় করে সেই বোঝে যে বাবার এই বোঝে যে কন্যাকে একটা ছেলের হাতে তুলে দেওয়ার সময় কেমন লাগে, তার কলিজাটা ছিঁড়ে যায়। কলিজা ছেঁড়া ধন অন্য একটা ছেলের হাতে তুলে দেওয়া, সেটা সুখে থাকবে না কি হবে আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ ওদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, দোয়া করি। আপনারাও সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন, যাতে ওরা সুখে শান্তিতে জীবন কাটাতে পারে। এটাই হলো বড় চাওয়া। মেয়ে বিয়ে দিলে, ছেলে বিয়ে দিলে আর কোনো চাওয়া নাই। এটা হলো আমাদের বিআইন, মানে মেয়ের শাশুড়ি, আর এটা হলো বিআই সাহেব বসে আছে। তো এই ছিল আমার আজকের ব্লগটা। ফিরে আসবো খুব শীঘ্রই বিয়ের পার্ট 2 নিয়ে। তো দেখতে থাকুন, বেশি আর লম্বা করব না ভিডিওটা। আজকে পর্যন্তই। ওদের 2 জনকে একসঙ্গে বসানো হয়েছে, ওরা কথা বলবে। এখন আমরা অন্য রুমে চলে গেছি। তো ফিরে আসবো নতুন কোনো নতুন পার্ট 2 নিয়ে বিয়ের। আল্লাহ হাফেজ।